হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা যাচ্ছি ফেনীতে আমার শ্বশুর বাড়ি। সাথে আছে আমার হাজব্যান্ড আর দেবরের বউ। তো খুব সকালে আমরা রওনা করি, প্রায় সকাল 6টায়, বলতে গেলে ঈদের ছুটিতে যাচ্ছি। তো এটা হচ্ছে ফেনীর মিরসরাইয়ের একটা পার্ক, নাম হচ্ছে মহামায়া ইকো পার্ক। তো পার্কটা অনেক সুন্দর। আসলে পার্ক বলতে কি, এটা ছিল পাহাড়ি অঞ্চল, ছোট ছোট টিলা ছিল, তারপর হচ্ছে অনেক সবুজ ঘন বন ছিল আশেপাশে। তবে দেখতে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চারপাশে যে কীরকম সবুজ। তো ভিউটা অনেক ভালো আসছিল। এরা হচ্ছে আমার সেই আমার দেবরের বউ, আর সাথে আছে আরও আমার হাজব্যান্ড। ওই যে ওইদিকে এরা সবাই হাই বলতেছিল। আমি বলতেছিলাম যে তোমরা হাই বলো, এই যে হাই বলতেছিল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, ওরা ফার্স্ট টাইম আমার সাথে ব্লগ করছিল। তো বন্ধুরা তোমরা দেখো আশেপাশে আরো কত সুন্দর অঞ্চল, কত সবুজ দেখতেই পাচ্ছ। পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক সবুজ ছিল, কিন্তু সমস্যা একটাই ছিল, প্রচণ্ড গরম ছিল। ভিডিওতে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিন প্রচণ্ড গরম ছিল, যে আমরা সবাই গরমে একদম হাঁপিয়ে উঠেছিলাম। এছাড়া বাদ বাকি সব কিছু ঠিকই ছিল। তো দেখো তোমরা বন্ধুরা, অনেক উঁচু উঁচু গাছগুলা ছিল, চারিধারে সবুজ বন, আর মাঝখানে একটা রাস্তা চলে গিয়েছিল, তোমরা একটু দেখেছো মনে হয়। এই রাস্তাটা ধরেই আসলে সামনে আগাতে হয়। সবার সামনে ওই সামনে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা লেকের মতো, সেখানে হচ্ছে যে একটা লেকের মতো, আর একটা বড় লেকের মতো। এই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, লেকটা অনেক সুন্দর ছিল। চারপাশে ছোট ছোট টিলার উপরে ছোট ছোট গাছ ছিল, আবার বড় গাছও ছিল, আর মাঝখানে এই লেকটা বয়ে গেছে। দেখো আমরা পরবর্তীতে একটা ছোট ট্রলার নৌকা নিয়ে এই লেকটা ভ্রমণে বের হয়েছিলাম। তো অনেকটা পথই আমরা পাড়ি দিয়ে গিয়েছিলাম। এই লেকটার সাথেই দেখো আরেকটা সুন্দর ছোট পাহাড় আছে, এই যে দেখেছো তোমরা, পাহাড়টা অনেক সুন্দর ছিল, পুরো সবুজ আর সবুজ। কিন্তু এইখানে কিন্তু মনে হচ্ছে না যে অত রৌদ্রের তাপ ছিল ওই দিন, তাপমাত্রা অনেক খুব বেশি ছিল, বাট হচ্ছে যে এখন পরিবেশটা মনে হচ্ছে ঠান্ডাই ছিল, ঠান্ডাই লাগতেছিল। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তবে আমরা যখন পানিতে ট্রলার করে যাচ্ছিলাম লেকের দাঁড় বেয়ে বেয়ে, তখন হচ্ছে যে পরিবেশটা ঠান্ডা লাগতেছিল, কিন্তু অনেক রোদ ছিল। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা একটা ঝর্ণা, এই ঝর্ণার পানিটাই মূলত ওইখান দিয়ে বয়ে আসে। তো সে কারণেই হচ্ছে এই লেকটা জন্ম হয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? ওই পারে একটা ঝর্ণা, ছোট ঝর্ণার মতো আছে। ঝর্ণার পানি যদিও কম, যে মানুষগুলা যাচ্ছে ওইখানে ওই ঝর্ণাটা দেখার জন্য, ওই ঝর্ণার পানি বেয়ে বেয়ে এই লেকের মধ্যে আসে, সে কারণেই এই লেকটার উৎপত্তি। তো বন্ধুরা আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। চারপাশে পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা দিন কাটালাম অনেক দিন পর। ঈদের ছুটিতে এত সুন্দর কাটবে, এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো আসলে চিন্তা করিনি। আমাদের এই সফরটা ছিল হচ্ছে একটা জটিকা সফরের মতো, কারণ কোনোক্ষণই এটা প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে এই জায়গাটায় ঘুরতে আসব। তো বন্ধুরা দেখো এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, সেটা দিয়ে দেখো একটা সিঁড়ির মতো চলে গিয়েছে ওই লেকটাতে। দেখেছো কতগুলো ট্রলার রয়েছে এখানে, ছোট ছোট নৌকা, ট্রলার, এগুলো দিয়ে হচ্ছে মানুষ ওই লেকে হচ্ছে ভ্রমণ করে। ভিউটা আসলে খুব দারুণ ছিল। তারপরে একটা ছোট এখানে দেখতে পাচ্ছ একটা ঘরের মতো, বিল্ডিংটা খুব সুন্দর ছিল। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লেন্দি করব না। তো তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? আর সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই। ভালো থেকো, টাটা।